নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালমান মিন্নি, সালমান আমার নিজের লোক, ওয়া আহলি বাইতি এবং সে আমার আহলে বাইতের অংশ। সুবহানাল্লাহ। বুঝেন? এখন রাসূল কোথায় আছেন? এখন মক্কাতে আছেন। সাধারণত আমাদের যদি পিপাসা লাগে আমরা কলের কাছে যাই। কার কাছে যাই? কলের কাছে যাই না? কলের কাছে যাই, কল চেপে পানি খাই, অথবা কূপ থাকলে কূপের কাছে যাইতে হবে, বালতি কাটি পানি উঠাই, এরপরে খাও। কিন্তু আল্লাহর কি মহিমা যে হেদায়েতের পিপাসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, সেই কুয়া, সেই কল ডাইরেক্ট হাতি মধ্যে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন ইরানে, আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইরাকে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজা করত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এটা খুব ঘৃণা করতেন। নিজে বানায়, নিজে আবার সেটার উপাসনা করে, ইবাদত করে, তার কাছে চায়, এটা তো হাস্যকর। তো তিনি সেটার প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সাথে সাথে সর্বপ্রথম তার বিপক্ষে গেল তার বাপ, বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। তো তিনি ইরাক ছেড়ে সফরে বাইরে হয়েছেন শামের দিকে। কোথায়? শামের দিকে। তিনি দিনের রক্ষী হচ্ছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন ইরানে। তিনার বাপ ছিল একজন অগ্নি পূজক, অগ্নি পূজা করতে, আগুন পূজা করতে। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের মতো অগ্নি পূজা, নিজে আগুন জ্বালে, নিজে আবার সেটার কাছে নমো করে, নিজে আবার ওই আগুনের কাছে চাই, উপাসনা করে। এটা তিনার কাছে ঘৃণা লাগতো, বড় হাস্য করে এটাও। তিনি বললেন এটা কি? নিজে জ্বালাবার এটা বন্ধ হয়ে যাবে করে হবে, এটার কাছে চাই। তো তিনি প্রতিবাদ করলেন। সর্বপ্রথম বিপক্ষে গেল তার বাবা। তার বাবা তাকে বাড়ি থেকে বাইর করে দিল। তিনিও ইরান থেকে শামের পথে। তো তিনিও আল্লাহ তাআলার পরিচয় করছেন। তো যাইতে যাইতে শামের একজন আহলে কিতাবের সাথে তিনার পরিচয়। তো তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিল। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন রাসূলের প্রতি ওহী নাযিল হয়েছে, খাদিজা চাচাতো ভাই নাওফলের কাছে নিয়ে গেল আহলে কিতাব। এই আলামতগুলো দেখে নাওফল বলল, তুমি হচ্ছে আল্লাহ তাআলার একজন মনোনীত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। কে চিনছে এটা? আহলে কিতাব ইহুদি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের পথে যাইতে যাইতে তিনি আল্লাহর পরিচয় খুঁজছেন, একজন রাহবার খুঁজছেন, হেদায়েতের পথ দেখাবেন। তো যাইতে যাইতে তিনি আহলে কিতাবের সাথে পরিচয় হয়। তিনি তাকে বললেন, আমি আপনার কাছে শিখতে চাই। তাহলে কিতাবে আল্লাহর পরিচয়, এর পূর্ববর্তী নবী রাসূলদের পরিচয় যা ছিল তিনি তা শিখলেন, এবং প্রত্যেকটা নবী রাসূল বিদায় হওয়ার পরে তিনার পরে কোন নবী আসবে তার কিছু আলামত তারা বর্ণনা করে যাইতেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পরিচয় খুঁজতেছেন, হেদায়েতের পথ খুঁজতেছেন। তো ওই আলেমের কাছে পড়ার পরে একটা সময় আলেম খুব অসুস্থ হয়ে যায়, মরার অবস্থা। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি তো সম্ভবত এমন একটা অবস্থা, আপনি বাঁচবেন না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু আমাকে তো আরো শিখতে হবে। আমাকে আল্লাহর পথ, আল্লাহর রাস্তায় উঠতে হবে, আল্লাহর পরিচয় শিখতে হবে। তখন তিনি বললেন, শুনো, আমি তোমাকে একটা লোকের সম্মান দিয়ে যাচ্ছি। এমন একজন লোকের কথা এই কিতাবে আছে যিনি খেজুরের দেশে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কার দেশে? খেজুরের দেশে। চিহ্নগুলো বলতেছেন। এরপর তিনি আরো বলেছেন, শোনো, যিনি প্রফেট হিসেবে, নবী হিসেবে দুনিয়াতে আসবেন, চূড়ান্ত হেদায়েত এবং রাহবার হিসেবে দুনিয়াতে আসবেন, তিনি হাদিয়া তো বহন করবেন, কিন্তু সদকা কখনো বহন করবেন না। কথা কি বুঝছেন? এখন দেখেন, হেদায়েতের যে পিপাসার কথা আমি আগে বলছিলাম আপনাদের, হেদায়েতের যে পিপাসা, এই হেদায়েতের পিপাসাটা কার ছিল? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তো তিনি উনি পরে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে তিনি এবার কোথায় আসতেছেন? খেজুরের দেশ কোনটা? সৌদি আরব। তিনি আসতেছেন সৌদির পথে। ইতিমধ্যে তিনি একদল ব্যবসায়ীদের সাথে সফর করতেছেন। আবার ওই ব্যবসায়ীদেরকে
ডাকাতি করছি আরে ডাকাত পার্টি। তো তখনকার ডাকাতি সিস্টেম ছিল মাল তো নিত ওই লোকগুলোর নিয়ে গোলাম বানাইতো, আবার বাংলা বেশি দিত। কথা কি বলছেন? তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম বানাইলো তাদের সাথে, এবং সাথে সাথে সালমান ফারসিকে বিক্রি করে দিয়েছে মদিনা শহরে। বুঝলেন? এখন রাসূল কোথায় আছেন? এখন মক্কাতে আছেন। সাধারণত আমাদের যদি পিপাসা লাগে আমরা কলের কাছে যাই। কার কাছে যাই? কলের কাছে যাই না? কলের কাছে যাই, কল চেপে পানি খাই, অথবা কূপ থাকলে কূপের কাছে যাইতে হবে, বালতি কাটি পানি উঠা, এরপরে খাও। কিন্তু আল্লাহর কি মহিমা, যে হেদায়েতের পিপাসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, সেই কুয়া, সেই কল ডাইরেক্ট হাতি মদিনায় হিজরত করে গেছে। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন সালমান ফারসি এই খবর পাওয়ার পরে তিনি তার ওই যে মালিকের থেকে কিছু খেজুর নিলেন। পরীক্ষা করে বলেছে, আলেম বলছিল হাদিয়া তো নেই ঠিকই, কিন্তু সরকার দিবে না, পরীক্ষা করবে এখন। তো তার মালিক থেকে কিছু খেজুর দিল। খেজুর নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। শুনছে নবী দাবি করে এমন একজন মদিনাতে হিজরত করে আসছে। তো রাসূলুল্লাহর কাছে এটা নিয়ে গেছে। তো রাসূলুল্লাহকে বললে আপনি এটা গ্রহণ করেন। বলে কিভাবে দিছ, কোন হিসাবে দিছ? বলে আপনাকে সদকা করেছি। তিনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার মনোনীত একজন নবী, আমি সদকা গ্রহণ করতে পারি। তিনি ফিরে চলে গেছেন। এরপরে আবার তিনি পরের বার প্ল্যান করে এসেছে হাদিয়া দিন। এরপর আবার খেজুর নিয়ে আসছে, আসি বলছে এটা আপনার জন্য। তো রাসূল বললেন কোন হিসাবে দিচ্ছ? বলে হাদিয়া। আলহামদুলিল্লাহ, এটাই তো বুঝতেছি, হাদিয়া আমি গ্রহণ করি, হাদিয়া আমি গ্রহণ করি। তিনি নিলেন। তো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব সাহাবী। তিনি আর তেমন কোনো ধন সম্পদ ছিল না। হিজরত করে আসছে কোথা থেকে? ওই ইরান থেকে। প্রথমে শামে আসলো, এরপর গোলাম হিসেবে বেচা গেল, এরপরে সেখান থেকে মুক্ত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালমান মিন্নি, সালমান আমার নিজের লোক, ওয়া আহলি বাইতি, এবং সে আমার আহলে বাইতের অংশ। সুবহানাল্লাহ।